খ্রিস্টানদেরকে অনুসরণ করবে এই মুসলমান জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বর হাদিস, আবু দাউদ, খুব বিখ্যাত একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। এই শোনো, যে জাতি অন্য কোন জাতির অনুকরণ করবে তারা আমাদের লোক না, তারা তাদের লোক। আপনি ভাবছেন ছেলেটা ওই করে চুল কেটেছে, কাটনা তো হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি আমাদের দলের না। আপনার ছেলে চুল কাটে না মানে ওই ব্যক্তি আর আল্লাহ রাসূলের দলের না। আপনার মেয়েটা প্যান্টের উপরে প্যান্ট পরা মানে ইহুদিদেরকে অনুসরণ করছে, তার মানে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নয়। তারা যা করছে আমরা তাই করছি। আল্লাহ রাসূল বলেন কোন জাতি যদি, আমার কোন জাতি যদি অন্য কোন জাতির কিছু অনুসরণ করে তবে তারা তাদের দলের। এবার আপনার সাথে আমার বাস্তব সমাজকে নিয়ে কিছু কথা। তার 1 নম্বর কথা হচ্ছে, আজকে তারিখ কত? আগামীকালকে 25। এখান থেকে আপনাদের সব কাছের বাজার, এখান থেকে সবচেয়ে কাছের বাজার কি? কুমেদপুর। কুমেদপুরে আজকে কেউ গিয়েছিলেন? গিয়েছিলেন? কুমেদপুরে কি কোনো ওই কেকের দোকান দেখেছেন? কেকের দোকান নতুন করে বসেছে। গোটা কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে কি কোনো খ্রিস্টান আছে? আছে, কুমেদপুরই তো আছে, খ্রিস্টান আছে, নতুন হয়েছে। আচ্ছা, নতুন হয়েছে। তো ওই যে কেকগুলো বসেছে, ওরা শুধু খ্রিস্টানরা খাবে না মুসলমানরা খাবে? জি, এমন এলাকা আছে খ্রিস্টানের নাম গন্ধ নাই, কিন্তু কেকের দোকান নতুন করে রেডি হয়ে গেছে। কেন? কারণ আগামীকালকে যে ক্রিসমাস। আপনার ছেলেটা টুক করে ফোন করে তার বন্ধুকে বলছে হ্যাপি ক্রিসমাস, ও বলছে হ্যাপি ক্রিসমাস। সিম্পল ব্যাপার, একটা সিম্পল টেক্সট, অসুবিধা নেই। আগামীকালকে হচ্ছে বড়দিন, আগামীকালকে হচ্ছে ক্রিসমাস। কোন ব্যক্তি যদি কাউকে খালি বলে যে বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস, তার মানে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারে সরাসরি অপমান করলো। এর মানে কি জানেন? ইহুদি খ্রিস্টানরা মনে করে যে যিশু হচ্ছে তাদের ভগবান, আর ভগবানের জন্মদিন হচ্ছে আগামীকাল। বলে তো আমাদের আল্লাহর জন্মদিন আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম হননি। অথচ মানুষ বলছে যে, কেউ বলেছে যিশু হচ্ছে ভগবান, আর কেউ বলেছে ভগবানের পুত্র। দুটোই অন্যায় কথা, দুটোই বেয়াদবি কথা। কেন? এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে তার প্রমাণ। কারণ আল্লাহ জন্ম হননি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। আর এই খ্রিস্টানরা, ইহুদিরা মনে করেছে যিশু হচ্ছে কার পুত্র? আল্লাহ তাআলার পুত্র। অথবা কেউ বলেছে যিশু হচ্ছে কি আপনার খ্রিস্টানদের মসিহ, খ্রিস্টানদের মসিহ। আচ্ছা, যিশু কে বলেন তো? ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। উনি হচ্ছেন আমাদের নবী, উনি আমাদের নবী। উনার জন্ম কবে না কবে তো খ্রিস্টান কি করে জানবে? ওনাদের ব্যাপারে তো আমরাই বেশি ভালো জানবো। তার মার নাম কি? মারিয়াম। তার মার নাম মারিয়াম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছেন। ওই যে হাদিসটা আপনার জানা আছে, একদিন মারিয়ামের সামনে এসে একটা ফেরেশতা বলছে আল্লাহ তাআলা তোমাকে সন্তানের সুসংবাদ দিল। আর তিনি বলছেন আমি সতী সাধ্বী নারী, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান হবে কি করে? আপনি কি শোনেননি ঘটনা? আপনি কি জানেন না? আপনি ঈসা যীশু খ্রিস্ট বলে তাকে সম্বোধন করেন, একটু খেয়াল করে দেখেন তো আছি আমরা কোথায়। তার মানে ভগবানের জন্মদিন, আল্লাহ তাআলার জন্মদিন, এটা কত বড় গর্হিত কাজ। কেউ যদি কাউকে মেরি ক্রিসমাস পাঠায়, হ্যাপি ক্রিসমাস পাঠায়, হ্যাপি এক্সমাস ডে পাঠায়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মদিন সাব্যস্ত করলো, অথবা আল্লাহ তাআলার সন্তানের জন্মদিন সাব্যস্ত করলো। এটা কত বড় ভয়াবহ পাপ। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে খুব গোলযোগ ঢুকেছে। গোলযোগ ঢুকাতে তারা বলছে এই দিনে নাকি যীশু খ্রিস্টের জন্ম, তাই তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতো, এই দিনটাকে পালন করে থেকে বড় দিন হিসাবে। অতএব কেক খাবেন আপনি, এ কথা সত্য, তবে এই উপলক্ষে কেক খাওয়া জায়েজ নয়। এই উপলক্ষে কেক খাওয়া হারাম। খবরদার, বাজার থেকে কেক আনলে ফেলে দিবেন। আজকের এই উপলক্ষে কেক খাওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে বলবেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহ যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। এটা ফেসবুকে বলা যাবে না যে হ্যাপি এক্সমাস,
এই কোথাও বলা যাবে না, কারণ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হবে। এটা হচ্ছে এক নম্বর অন্যতম আজকের আলোচনার বিজাতীয় কালচার, যে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি থেকে আমরা মুসলমানরা বেটে নিয়েছি। কুমেদপুরে দোকান বসেছে, কথা সত্য। যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তারা খাবে, তারা খাক, তারা খেয়ে জাহান্নামে যাক, এটা আমাদের দেখার দরকার নেই। তো আমরা মুসলমানের বাচ্চা, আগামীকাল খবরদার কেউ কাউকে আমরা উইশ পাঠাবো না, বলেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানের বাচ্চা এটা পালন করতে পারে। অতএব আজকের আলোচনার এক নম্বর পয়েন্ট আমি রাখলাম এইটা, যে এই যে খ্রিস্টানদের কালচার, এই খ্রিস্টানদের কালচার এটা চলবে না। আবার কি করছে, লাল একটা পোশাক পরে, লাল টুপি, এর নাম হচ্ছে কি মিস্টার সান্তা ক্লজ। তারা মনে করে, তাদের সমাজে এটা প্রচলিত আছে যে সান্তা ক্লজ মানে একটা বুড়ো মানুষ, সে এসে মানুষকে রাতের গিফট দিয়ে যায়। ইহুদি খ্রিস্টানদের নীতি এরকম যে রাতে দরজা খুলে, সকালবেলা দরজা খুলে দেখছে গিফট। আসলে সান্তা ক্লজ বলে পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। তারা একটা এমনি ক্যারেক্টার বানিয়েছে। কি, তাদের এলাকায় এক সাধু বসবাস করতো খ্রিস্টান এলাকায়, আর ওই সাধু মানুষকে রাতে রাতে হেল্প করে বেড়াতো। এখন তারা ওই সাধু মারা যাওয়ার পর ওটাকে নাম দিয়েছে সান্তা ক্লজ। আপনার ছোট মেয়েটাকে আপনি বাজারে গিয়ে টুপি কিনে দিয়েছেন, ওই যে এরকম করে ঝুলে, দেখেননি টুপিটা? সবাই দেখতে পাচ্ছেন না? বলছি আমি সব দেখতে পাচ্ছেন আপনি, এটা এটা কিনে দেওয়া জায়েজ নয়, খবরদার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। শোনো, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে, তাহলে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কেক আপনি সারা জীবন খাবেন, এই উপলক্ষে কেক খেলে আপনি খ্রিস্টানদের দলের। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খবরদার, সাবধান হয়ে যান। সন্তানকে এই 25শে ডিসেম্বর বড়দিন, 25শে ডিসেম্বর মা মেরির কোলকে আলো ফুটিয়ে যীশুখ্রিস্টের জন্ম, আর যীশুখ্রিস্ট হচ্ছে আমাদের ভগবান বা ভগবানের সন্তান, এইগুলো চিন্তাধারা থেকে আমাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, জাতীয় কালচার। আজকে 24 তারিখ, আর মাত্র 6-7টা দিন বাকি। 6-7টা দিন পর আমাদের এলাকায় এলাকায় ধুমধাম করে পিকনিক হবে, হয় কি হয় না? 31 তারিখে রাত্রেবেলা রান্না করছে, রাস্তার উপরে ওয়েলকাম 2000 অমুক লিখে রেখে দিয়েছে। আর 31 তারিখে রান্না করছে রাত্রিবেলায়, ঠিক যখন 12টা 1 তখন তারা খেতে বসেছে। বলছে যে 1 বছরের আগের রান্না আজকে খাচ্ছি, এরকম করে সারা রাত ডিজে গান বাজিয়েছে। এলাকায় কি বাজায়? তারপর আপনারা নিজেকে হাইলা দিন বলেন কেন? বালঝাড় না, এদিকে বালঝাড়, এরকম মোটা মোটা সাইজের বাস কাটবেন, কেটে গিয়ে পিটাবেন। আমরা তো হানাফি এলাকায় বসবাস করি, আমাদের তো উপায় নাই, এমনি তো মসজিদ থেকে বের করে দিয়েছে, বুঝলেন না? তা আপনাদের তো ক্ষমতা আছে, আপনার আহলুল হাদিস। আহলুল হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে ফেলে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম আহলুল হাদিস। আপনার এলাকায় গান বাজবে মানে কাপুরুষ হয়েছেন নাকি? আপনার এলাকায় গান বাজবে কেন? আপনার এলাকাকে পরিবর্তন করতে হবে, নইলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে তার মুখে পড়তে হবে। এবার দেখেন 31শে ডিসেম্বর, হ্যাঁ ছেলেরা কি পিকনিক করতে পারে? জি, 10 জন ছেলে মিলে এখন বলছে রান্না করে খাবো, খাক। তাতে যদি গান না থাকে, তাতে যদি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না থাকে, তাতে যদি মদ পানের ব্যাপার না থাকে, তাতে যদি নারীরা না থাকে, তো খাক, ওর ইচ্ছা কি? এতদিন বাড়িতে খায়, একদিন জঙ্গলে খেলোই তো, অসুবিধা কি? কিন্তু কোন দিন উপলক্ষে, এরকম উপলক্ষে এগুলো জায়েজ, বলেন জায়েজ নয়। আর সবচেয়ে মহামারী, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানেন? এখন আপনি জানবেন, এখন আপনাকে বলছি। দেখেন, রোমান একটা জাতি যারা প্যাগানিজমে বিশ্বাস করে। রোমানরা কি করলো? একটা বছর পার হয়ে যাচ্ছে, সেই দিন রাত্রিবেলায় তারা একটা দেবতার পুজো করে, দেবতার পুজো করে। ওই দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম? আমি চলে যাওয়ার পর যদি ভুলে যান, আবার আমি নামটা বলবো, আপনি গুগলে সার্চ দিবেন জানুস। কি নাম? কি নাম? জানুস। জানুস দেবতা সার্চ দিয়ে দেখবেন একটা মূর্তি, 2 দিকে মাথা, এরকম 2 দিকে মাথা, আর তার হাতে একটা চাবি আছে, চাবি। দেখেন কোত্থেকে কি হয়েছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথা বলতে গেলে, আপনি বুঝতে পারবেন শেষে কি। তার মানে জানুস দেবতার নামকরণ থেকে এসেছে জানুস।